প্রিয় দেশবাসী, সকলের দৃষ্টি আকর্ষণ করছি খুবই দুঃখজনক খবর। গতকালকেও এই রাস্তাতে কোনো পানি ছিল না। আর এই যে সামনে ফসলের জমি, আমি সামনে যেতেছি, দেখাতে পারবো কিনা জানি না, কোনো চিহ্ন নেই। কেউ এখন দেখলে বলবে না এটা যে ফসলের জমি ছিল। সব পানিতে তল হয়ে গেছে, চারদিকে শুধু পানি আর পানি দেখা যাইতেছে। আর দু একদিন যদি থাকে তাহলে পানি থাকে তাহলে ফসলের জমি ফসল নষ্ট হয়ে যাবে। না দেখেন, রাস্তা বলে কোনো চিহ্ন না এটা। আর ওই যে ফসলের জমি, উপরের দিকে কিছু বাসা আছে, আর বাকি সব পানিতে তলে গেছে। এখন পানি আসার কথা না, এখন পানি আইছে। বাংলাদেশে এখন কোনো কিছু সময়ের মতো হয় না, সব অসময়ে। এখন পানি আসার কথা না, এখন পানি আইছে। চারদিকে শুধু পানি আর পানি। খুবই দুঃখজনক কৃষকের জন্য। এই যে এইদিকে আপনাদেরকে একটু দেখাই, যে এই যে এইদিকে মনে হইতেছে নদী, কিন্তু এটা ফসলের জমি ছিল। এখন কোনো কিছু দেখা যেতেছে না, সব পানির তলে। আর 2-3 দিন যদি এরকম থাকে পানি, তাহলে সব ফসলের জমি নষ্ট হয়ে যাব। আর এই যে এইদিকে আমি দাঁড়াই আছি, এটা একটা রাস্তার কোনো চিহ্ন নাই। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা ফসলের জমি ছিল, সব তল হয়ে গেছে। পানি এখনো বাড়তেছে, গতকালকে থেকে পানি বাড়া শুরু হয়েছে, আজকে এখনো বাড়তেছে। এরকম বাড়লে মনে হয় পানি বাড়িঘরে উঠবে। বাড়িঘরে উঠলে মানুষের খুবই খারাপ অবস্থা হবে। যে বাড়ির দিকটা যদি একটু দেখাতে যাই, এখন যে বন্যা হবে কারো প্রত্যাশায় ছিল না, কারো অনুমানে ছিল না, কেউ কল্পনা করে না এখন বন্যা হবে। সবাই মনে করছে যে বুঝাইছে একটু পানি হবে সাধারণ, কিন্তু এইরকম পানি হইব কেউ কল্পনা করতে পারছে না। খুবই ভয়ানক অবস্থা বর্তমানে। তো সবাই দোয়া করবেন পানি যেন আজকে কমে যায়, তাহলে ফসলের কোনো ক্ষতি হবে না। নিচু জমি আছে, এগুলো কিছু ক্ষতি হতে পারে। আর যদি পানি 2-1 দিন থাকে, তাহলে সব ফসলের জমি নষ্ট হয়ে যাবে।